হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি নাইস সং। দেখো বন্ধুরা, আজকে সুতোর রিল নিয়ে খেলা চলছে। আর এই রিলটা খেলতে খেলতে মাঝে মধ্যে এই বালতির মধ্যে এসে পড়ছে। তো দেখো কিভাবে খেলে। আর সেটাকে উদ্ধার করার জন্য দেখো তিনজনেই মিলে হেল্প করছে, দেখেছো? অবশ্য আমি সুতোর রিলটা একটু উঁচুতে বেঁধে দিয়েছি। আর এইভাবে ওরা খেলে, বোরিং হয় না, এই আর কি। দেখো বেশ ভালো লাগবে, মানে এরা নিজেরাই একা একা এদের খেলাগুলো ঠিক বের করে নেয়। দেখো একজন তো খেলছে, আরেকজন ওইদিকে পাখির আওয়াজ পাচ্ছে, তো পাখি ধরার জন্য রেডি হয়েছে। আর জানো তো বন্ধুরা, এই যে এই গরুগুলোকে মাঝে মধ্যে গরুও বলি, কেন জানো তো? ও আবার বেশ দেখা দেখি করে। এই দেখো ও শুয়ে রয়েছে, হয়তো ওর দেখা দেখি এসে শুয়ে পড়বে। ও এখন বেশ খেলার আমেজে রয়েছে। তো তিনজন মিলে এই খেলাটা খেলছিল। তো এখন আবার দুজন একটু হাঁপিয়ে গেছে। ওই দেখো মিক্সি জল খাচ্ছে যদিও। আর ওর মা তো রয়েছে পাহারা দেওয়ার জন্য। ওর মায়ের ছোট বেবিগুলোর ওখানেও যাচ্ছে, আবার এই বড় বেবিগুলোর এখানেও আসছে। দেখো দেখো অবস্থাটা, মানে ও সুতোটা ছিঁড়বে, বুঝছো তো? ও সুতোটা ছিঁড়বে। আরেকজন হাঁপিয়ে গেছে, ওই জন্য বসে বসে রেস্ট নিচ্ছে। দেখো মনে হয় পাগল হয়ে গেছে, মানে কতক্ষণে ছিঁড়বে। আবার খেলাটা একটু চেঞ্জ করবে, মানে ওই দেখো একজন হাঁপিয়ে গেছে, তো আরেকজন এসেছে। মিক্সিও রেস্ট নিয়ে তারপরে আবারও চলে এসেছে। মানে এইভাবেই খেলছিল, ওরা তিনজনই খেলছিল একসাথে। তো তোমাদের কাছে কেমন লাগলো এই খেলাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ঘরে যদি এরকম বিড়াল থাকে, আর যদি একা থাকে, বিশেষ করে বোরিং হয়, তাহলে এরকম একটা সুতোর রিল জোগাড় করে সুতোর রিলটা কোনো একটা জায়গায় উঁচুতে বেঁধে দেবে। আর ওই যে সুতোর রিলটার ওখানেও একটু গিট মেরে দেবে, যেন সুতো থেকে না ছেড়ে দেয়। আর আরেকটা জিনিস করবে বন্ধুরা, কেননা আমি একটু সুতো রেখেই এই রিলটা বেঁধে দিয়েছি, কারণ যদি ছিঁড়ে যায় আবারও সুতো বের করে এটা বেঁধে দিতে পারবো, এই জন্য। আর ও দেখো রেস্ট নিচ্ছে, মানে ও দেখছে, এবার ও দর্শক হয়ে গেছে, আমাদের গরু দর্শক হয়ে গেছে। মানে মিক্সি খেলছে। তো মিক্সি অনেক ছোটোবেলা থেকেই একদম, মানে যখন হাতে পায় না ঠিক মতো, তবুও চেষ্টা করতে এটা নিয়ে খেলার। দেখো এরকমভাবে, মানে খেলাটা বেশ মজার ওদের কাছে। বলটা কি বলো তো বন্ধুরা, বলটা অনেকটা বড় হয়ে যায়, খেলতে খেলতে কোথাও ঢুকে গেলে তখন বের করতে অসুবিধা হয়। আর এইটা যেমন এই দেখো ঘুরে ঘুরে সবার কাছে যাচ্ছে। তো এইরকমই চলতে থাকে ওদের সারাদিন, কোনো না কোনো কিছু নিয়ে খেলা। তো এইরকম একটা নতুনত্ব খেলা, নতুন নয় বন্ধুরা, আমার কাছে এর আগেও অনেক মিনু ছিল, ওদেরকে এরকম করে দিতাম। তো এদেরকেও দিয়েছি, দেখি বেশ ভালোই খেলে এরা এটা দিয়ে। তা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে।
নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর এই রকম দুষ্টু দুষ্টু কিটেনদের সঙ্গে সারাটা দিন আমার এইভাবেই কাটে। তো থ্যাংক ইউ সো মাচ। দেখো আরেকজনকে দেখিয়ে দিই কোথায় গেল। আরেকজন হাতের কাছে নেই বন্ধুরা, ওর মাম্মির সঙ্গে মনে হয় একটু বাইরে গেছে। তো ওদের পাপা এসেছিল, বাপি এসে ঘুরে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। তো বন্ধুরা, মিক্সির মায়ের এটা শেষ ভিডিও। তো মিক্সির মা শনিবার দিন তো ওদের সবাইকে ছেড়ে চলে গেছে, মানে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য মিক্সির ভীষণ মনটা খারাপ, ভীষণ, মানে খুব মন খারাপ বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো ওর কাঁদো কাঁদো চোখ। আর বাকি দুজন কি করছে চলো দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে ও কাঁদো কাঁদো মনে মানে কোলে বসে রয়েছে, দেখো ওরও চোখে জল। আর এই দেখো সবাই যে যার মতো বসে রয়েছে। সব থেকে বেশি কষ্ট পাচ্ছে বন্ধুরা মিক্সি, কারণ ও এখনো ওর মায়ের দুধু ছাড়তে পারেনি। এই দেখো বন্ধুরা, ও কান্না করতে করতে ওর চোখে জল চলে এসেছে। দেখি মিকচু, দেখি দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো ও কতটা কান্না করছে। আর এরা সবাই দেখো বন্ধুরা মায়ের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। মানে সারাটা রাত ওদের খুব কষ্টে কেটেছে মায়ের খোঁজে। আর মিক্সি বারবার আসছে ওদের এখানে, একটু ওদের সঙ্গে একটু দেখা করতে আসছে, কারণ ও বুঝতে পারছে ওর মা যে নেই। সবাই এসে এসে ওদের একটু দেখে যাচ্ছে, মানে ওর দাদা দিদি। দেখো ওরা মায়ের জন্য কান্না করছে। তো যাই হোক বন্ধুরা, অত্যন্ত দুঃখের একটা বিষয়, কারণ এই ভিডিওটা আমাকে পরে নিতে হলো, এই অংশটুকু। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই প্রার্থনা করো বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমরা পাশে থেকো, তাহলে আমি ওদের একটু লালন পালন করতে পারবো।